আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। আজকে প্রায় 1 মাস পর ভ্লগ করছি। আসলে কেমন একটা অভ্যাসের মতো, যখন প্রতিদিন ভিডিও করি তখন সারাক্ষণ মাথায় একটা চিন্তা থাকে, ভিডিও করতে হবে। গ্যাপ দিয়ে দিলেই কেমন জানি আলসেমিতে চলে আসে, করছি, ঠিক আছে। তো বেশ কয়েকদিনের ভিডিও ক্লিপস আছে এখানে, লাস্ট ফ্রাইডে, স্যাটারডে এবং মানডে। তো এখানে আমাদের মরিচ গাছের চারাগুলো দেখছিলাম, আম্মু কাজ করছিল বাগানে। তো মাশাল্লাহ বেশ ভালোই মরিচের গাছগুলো হয়েছে এবং আম্মু এত পরিচর্যা করে আসলে। আমার কাছে মনে হয় পরিচর্যা অনুযায়ী গাছের ফলন কম, যে পরিমাণ যত্ন আত্তি পায় তারা। তো সেদিন ফ্রাইডেতে দেখছিলাম সকাল সকাল এরকম ঘাস কাটার লোকটা বেশ কিছুদিন ধরেই আসছে না। ওকে সকালে ফোন দেওয়া হয়েছে যেন ও আসে, ঘাস কেটে দিয়ে যায়। এদিকে চারপাশে ঘাস বেশ বড় হয়ে যাচ্ছে। আর একটা মজার জিনিস দেখাই আপনাদের, আমার পাশের নেইবারের আম গাছ। এত সুন্দর আম, মাশাল্লাহ মাশাল্লাহ, আম ধরে আছে। মানে ওর বাসার পেছনে প্লাস সামনেও এত সুন্দর আম গাছ। এত দুপুরবেলা হাঁটতে বের হয়ে গিয়েছি, বাগান বিলাসটা দেখে আমার শ্বশুরবাড়ি, ঢাকাতে আমার শ্বশুরবাড়ির কথা মনে হয়ে গেল। আমার রুমের ঠিক সামনেই এরকম বাগান বিলাসের গাছ ছিল। বারান্দায় গেলেই এই বাগান বিলাসের গাছের পাতা ছোঁয়া যেত, ফুল ছেঁড়া যেত। এখন আর ওখানে আমরা যেহেতু কেউ নেই বাসা, যাই হোক, বিকেল চলে গিয়েছি হাঁটতে। শুক্রবার এটা বিকেলবেলা। আমার মেয়ের পেছন পেছন আমার বাবাও যাচ্ছে। আমার মেয়ে এক দৌড়ে, সে হাঁটতে এত পছন্দ করে মাশাল্লাহ। প্রতিদিন আমাদের সাথে অলমোস্ট আমার বাবা, মা, আমি এবং আমার বাচ্চা, আমরা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার হাঁটি। কখনো কখনো তার বেশিও হয়। মেয়েটা হাঁটতে খুবই পছন্দ করে, ডাক্তারও হাঁটতে এনকারেজ করে, এই জন্যেই আরও নিয়ে যাই। বাচ্চাও যেহেতু পছন্দ করে, ভালোই লাগে, সময়টা ভালো কাটে। তো আজকাল প্রায়ই মনে হয় জীবন কেমন যেন পানসে হয়ে গেছে। চলছে জীবনের মতো করে, জীবন চলছে। প্রতিদিনকার ঠিক রোজ করে ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠছি, খাচ্ছি দাচ্ছি, সব কিছু কেমন যেন সব কিছু। মাঝে মাঝে খুবই মন খারাপ হয়ে যায়। তারপর আবার নিজেই চিন্তা করি যে না, আসলে জীবন তো এমনই, জীবনের নিয়মে জীবন চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা একজোড়া হাঁস দেখে মনে হলো যে কি সুন্দর নিশ্চিন্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবহাওয়ার কত কি বলবো আর, ফ্লোরিডাতে আবহাওয়া এই রোদ এই বৃষ্টি। তো এটা হচ্ছে শনিবার সন্ধ্যায়। তো সবাই বসেছিলাম, হঠাৎ করেই মনে হলো যে বাইরে খুব জোরে বাতাস। তো জানালা খুলে দেখি, পেছনের বারান্দার দরজাটা খুলে দেখি ভীষণ মেঘ করেছে আকাশে, অনেক বাতাস বইছে। আর আমার চোখ সেই আম গাছের দিকে, আমগুলো ঠিকঠাক আছে কি না বারবার সেটাই চেক করে দেখি আর বলি আরও জোরে বাতাস আসুক, আমটা টুপ করে ঝরে পড়ে যান। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন ঢাকায় ছিলাম। আমার বোন, আমি বৃষ্টি এলেই মনে হয় ছাদে চলে যেতাম বেশিরভাগ সময়, যদিও লুকিয়ে লুকিয়ে যেতে হতো, আম্মু একদমই যেতে দিত না, বাট ছাদে চলে যেতাম বৃষ্টিতে ভিজবো। তো যাই হোক, এই তো বৃষ্টিও শেষ, এখানকার আবহাওয়া যা বলেছিলাম। রাতের বেলা শাওন বাসায় এসেছে, তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু বাইরে যাই। আর বাইরে যাই বলতেই ওয়ালমার্টের বাজার। বাসায় এসে মনে হচ্ছিল যে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটাও এরকম, একটু চানাচুর মাখা খেলে মন্দ হয় না। আমার চানাচুর মাখা খেতে ভীষণ ভালো লাগে। আমরা বাজারে গিয়েছিলাম কদিন আগে, সেখান থেকে এই রুচি বারবিকিউ চানাচুর নিয়ে এসেছি, দেশি চানাচুর। আর এ তো সোমবার দুপুরের এই ক্লিপস। এটা হচ্ছে আলুর বৌয়া বলি আমরা, যারা বিক্রমপুরের আছেন তারা ভালো করে চিনবেন। আমাদের ভীষণ পছন্দের নাস্তার আইটেম বলা যায় এটাকে, মানে লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝামাঝি কিছু, ব্রাঞ্চ টাইপের। আলুর বৌয়া আমার ভীষণ পছন্দ। আর সাথে ছিল ঘরে বানানো 1 চামচ ঘি, অমৃত।
আমরা যারা বিক্রমপুরের তারা আসলে বোবাটা খুবই পছন্দ করি, সবার খুবই খুবই ফেভারিট এটা। আর মানডেতে ছিল মেমোরিয়াল ডে, ডে অফ ছিল সবার, বাচ্চাদের স্কুল ছিল না, তো হঠাৎ প্ল্যানেই সবাই চলে গিয়েছিলাম ছোটাপুর বাসায়। আসলে এরকম না হুটহাট প্ল্যান আমাদের প্রায়ই হয়। তা আপু ফোন করে হঠাৎ বলল যে চলে আসো সবাই, একসাথে মিলে একটু গল্প করা যাবে, আর খাওয়া দাওয়া তো আছেই। যে কথা সেই কাজ, চলে গিয়েছিলাম আপুর বাসায়। যদিও সে সবসময় বলে কিছুই করব না, যা বাসায় আছে তাই সবাই মিলে খাওয়া দাওয়া করব, কিন্তু না, সেটা কখনোই হয় না। এত এত রান্না বান্না আয়োজন দেখতেই পাচ্ছেন। সেদিন এত মজার ছিল খিচুড়ি আর গরুর মাংসের কম্বিনেশন, তো বলার অপেক্ষাই রাখে না। খিচুড়ি গরুর মাংস ইজ দ্য বেস্ট। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করে খেয়েছি। আমার মেয়েও যে কিনা খিচুড়ি খায় না, সেদিন সেও খিচুড়ি খেয়েছে গরুর মাংস দিয়ে। সবাই বসে ফ্যামিলি আড্ডা, গল্প সব কিছু একসাথে চলছে। তো আমরা যেতে যেতেই মাগরিব দিয়ে দিয়েছিল। আবার ফ্যামিলি রুমের আরেক পাশে আমার আম্মু শাশুড়ি নামাজ পড়ছিলেন। তো এইভাবেই আসলে সময়গুলো ভালো কেটে গেছে। আর আমার মেয়ে আপার বাসার এই অ্যাকোরিয়ামটা ভীষণ পছন্দ। সে বারবার অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছিল আর ফিশ ফিশ একা থাকতেও ভয় পায়। তো যাই হোক, সবার সাথে খুব সুন্দর সময় কেটেছে, এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর যে যেখানে আছেন সবার পরিবার নিয়ে খুব ভালো থাকবেন। আশা করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থাকবেন, বাই।